দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়টি তোমরা যারা সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা দেবে, সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাস মাফিক আমি তোমাদের সামনে এখানে একে একে প্রত্যেকটা অধ্যায় শেয়ার করে দেব। এবং এখানে আজকে মূলত এই ভিডিওতে তোমরা শর্ট কোশ্চেন যেগুলো রয়েছে, এমসিকিউ, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, সত্য মিথ্যা, ডান স্তম্ভ বাম স্তম্ভ ম্যাচ করানো কিংবা শূন্যস্থান পূরণ যাই কিছু থাকুক না কেন, যে ধরনের শর্ট কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষাতে আসবে সেই ধরনের শর্ট কোশ্চেনগুলো এখানে আমি শেয়ার করেছি অধ্যায় ভিত্তিক ধরে ধরে। তবে আমাদের এই চ্যানেলের একটা ভিডিও তোমরা পেয়ে যাবে যেখানে তোমরা লং কোশ্চেনের পিডিএফ সমেত সেখানে কিন্তু প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে মূল সাজেশনটা পেয়ে যাবে। এই সেকেন্ড ইউনিট টেস্টের মাপে একটা সাজেশন আমি প্রোভাইড করেছি, অবশ্যই তোমরা গিয়ে আমাদের ভিডিও থেকে দেখে নাও এবং পিডিএফটা ডাউনলোড করে নিও। আজকে আমি মূলত তোমাদের সামনে একটা একটা করে প্রত্যেকটা অধ্যায়, যে অধ্যায়গুলো ধরে তোমাদের জন্য সেকেন্ড ইউনিট টেস্টে কোশ্চেন আসছে সেই অধ্যায় থেকে মোটামুটি প্রতিটা শর্ট কোশ্চেন, যে ধরনের ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন যেগুলো মোটামুটি মাধ্যমিকে প্রায় প্রত্যেকটা সালে এসেছে, সেই ধরনের কোশ্চেনগুলো তার অ্যান্সার সমেত তুলে ধরার চেষ্টা করব। তাই আশা রাখছি তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না, তাহলে তোমরা কিন্তু সবকিছু বুঝতে পারবে। একে একে আমি তোমাদের সামনে প্রথমে প্রত্যেকটা শর্ট কোশ্চেন শেয়ার করে দিচ্ছি। জনন অধ্যায় থেকে তোমরা যে কোশ্চেনগুলো পেতে পারো, দেখো ওজন ওজনের একক নয় কোনটা, এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে জনন কোষ। তারপরে কোশ্চেনে দেখো পত্রজ মুকুল দ্বারা পাথরকুচি জনন হলো কি ধরনের জনন? না, এটা হচ্ছে অঙ্গজ জনন। নেক্সট কোশ্চেন দেখো, জীবের জীবন চক্র হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জনুর চক্রাকার আবর্তনকে কি বলা হয়? না, জনুক্রম বলে। এরপরে কোশ্চেন দেখো, আলুর কাণ্ডজ মুকুলের দ্বারা জনন সম্পন্ন হয়, এটা সত্য নাকি মিথ্যা? এটা হচ্ছে সত্য। পরে কোশ্চেন দেখো, কোন জীবের নিষেক ব্যতীত স্ত্রী জনন কোষ থেকে অপত্য জীব সৃষ্টি হয়? সেটা হচ্ছে ব্যাঙের ক্ষেত্রে। পরে কোশ্চেন দেখো, ক স্তম্ভ আর এখানে খ স্তম্ভ দিয়েছি। বিভাজনের সঠিক অ্যান্সারটা হচ্ছে তোমার মোটামুটি অ্যামিবা। করকোদ্গমের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে হাইড্রা। খন্ডিভবনের জন্য যেটা হচ্ছে স্পাইরোগাইরা। পুনরুৎপাদন হচ্ছে তোমার মোটামুটি প্ল্যানেরিয়া। আর সাইটোকাইনিন যেটা হচ্ছে বৃদ্ধি নিয়ন্ত্রণ, এটা একটা বৈশিষ্ট্য সাইটোকাইনিন। মোটামুটি জনন অধ্যায় থেকে আমি তোমাদের সামনে একে একে বেশি না, হাতে গোনা 10টা 15টার মধ্যে শর্ট কোশ্চেন শেয়ার করলাম। এর মধ্যে থেকে অনেক কোশ্চেন তোমরা দেখবে ঘুরে ফিরে পরীক্ষাতে পাবে। আর বংশগতি অধ্যায় থেকে তোমরা যেটা পাবে সেটা দেখে নাও। কাকে রয়্যাল ডিজিজ বলা হচ্ছে? সেটা হচ্ছে হিমোফিলিয়া বি কে। অতিরিক্ত অস্থিমজ্জা বেড়ে গিয়ে হাড়ের অস্বাভাবিকতা কোন রোগের লক্ষণ? সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। নেক্সট কোশ্চেন দেখো, ডিউটেরানোপিয়া কোন বর্ণের শনাক্তকরণে ব্যর্থ হয়? সেটা হচ্ছে সবুজ। এরপরে কোশ্চেন দেখো, AHF এর পুরো নাম কি? সেটা হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। নেক্সট কোশ্চেন দেখো, কুলির অ্যানিমিয়া নামে পরিচিত কোন রোগ? সেটা হচ্ছে থ্যালাসেমিয়া মেজর। নেক্সট কোশ্চেন দেখো, BBRR এবং YYRR অর্থাৎ দুটো ক্যাপিটাল বি স্মল আর দুটো, আর একটা ক্যাপিটাল ওয়াই স্মল আর ক্যাপিটাল আর স্মল আর, এর মাধ্যমে কি কি বৈশিষ্ট্য প্রকাশ পাবে তার লেখো। সেটা সঠিক অ্যান্সার হচ্ছে কালো মসৃণ এবং হলুদ গোলাকার। নেক্সট কোশ্চেন দেখো, দেশকে বংশগতিবিদ্যার পিতা বলা হয়? সেটা হচ্ছে মেন্ডেলকে। পরে কোশ্চেন দেখো, এই দুটো সাইনের দ্বারা অর্থাৎ এই দুটি চিহ্নের অর্থ কি? সেটা হচ্ছে এই চিহ্নের দ্বারা আমরা পুরুষ গ্যামেটকে বোঝাবো এবং এই যে চিহ্নটা রয়েছে এই চিহ্নের দ্বারা মোটামুটি মহিলা গ্যামেটকে বোঝাবো। নেক্সট কোশ্চেন দেখো, ক্রোমোজোমের যেখানে এলিল বা জিন থাকে তাকে কি বলা হচ্ছে? না, লোকাস বলা হচ্ছে। পরে কোশ্চেন দেখো, স্বাধীন বিন্যাস সূত্র হলো মেন্ডেলের প্রথম সূত্রের সঞ্চারক। কথাটা সত্য নাকি মিথ্যা? সেটা হচ্ছে মিথ্যা হবে, কারণ আমরা জানি প্রথম যে সূত্র সেটা হচ্ছে পৃথকীভবনের সূত্র। পরে কোশ্চেন দেখো, সন্ধ্যা মালতী ফুলে অসম্পূর্ণ প্রকটতা লক্ষ্য করা যায়, সেটা কি? না, সত্য। কথাটা হচ্ছে সত্য, এই স্টেটমেন্টটা সত্য রয়েছে। আমি তোমাদের সামনে যে বংশগতি অধ্যায়টা রয়েছিল সেই বংশগতি অধ্যায় থেকে 11টার মতো শর্ট কোশ্চেন দিয়েছি। এখান থেকে অনেকগুলো কোশ্চেন তোমাদের মাধ্যমিকে মোটামুটি ঘুরে ফিরে এসেছিল, তাই এই কোশ্চেনগুলো দিলাম। আর অবশ্যই এর বাইরেও কোশ্চেন রয়েছে তোমাদের, আমি একটা সাজেস্ট করবো যে শর্ট কোশ্চেন থেকে মূলত তেমনভাবে সাজেশন খুব ভালো মতো করে হুবহু লাগানো মুশকিল হয়ে যায়। যেমন লং কোশ্চেন লাগিয়ে দেওয়া যায়, কিন্তু শর্ট কোশ্চেন থেকে লাগানোটা অনেকটা টাফ হয়ে যায়। তবে যেগুলো মুখে মুখে ভালো কোশ্চেন সবার মুখে ঘুরে সেই ধরনের কোশ্চেনগুলো আমি তোমাদের ইম্পর্টেন্ট টাইপের শর্ট কোশ্চেনগুলো শেয়ার করে দিয়েছি। আশা রাখছি এই কোশ্চেনগুলো তোমাদের ঘুরে ফিরে যেহেতু মাধ্যমিকে এসছে আসার সম্ভাবনা রয়েছে, তাই তোমরা এগুলো একটু ভালো করে হাইলাইট করে জোর দিয়ে পড়ো। এরপরে বলবো তোমরা প্রত্যেকটা পার্টস, যে প্রতিটা সাবজেক্টের জন্য টেক্সট বইকে অবশ্যই খুঁটিয়ে পড়বে। টেক্সট বইয়ের বিকল্প কোনো কিছু হয় না। টেক্সট বইকে যদি তুমি বারবার খুঁটিয়ে পড়তে পারো তাহলে যে কোনো ধরনের শর্ট কোশ্চেন আসুক না কেন তোমরা অবশ্যই পারবে। এরপরে দেখো, অভিব্যক্তি আর অভিযোজন অধ্যায় থেকে যেগুলো পাবে, প্রাকৃতিক নির্বাচন ধারণাটির প্রবক্তা কে ছিলেন? না, ডারউইন। পায়রার বাইথলি কটি রয়েছে? সেটা হচ্ছে 9টি। এরপরে কথাটা দেখো, একটি লুপ্তপ্রায় অঙ্গ হলো ককসিস। কথাটা সত্য নাকি মিথ্যা? সেটা হচ্ছে সত্য। পরে কোশ্চেন দেখো, না উষাকালের ঘোড়া কাকে বলা হচ্ছে? ইওহিপ্পাস নামক ঘোড়াকে
আর সেটাকে বলা হচ্ছে কি না উষাকালের ঘোড়া। এরপরে কোশ্চেন দেখো, মাছের পটকা মাছের শ্বাসকার্য চালাতে সহায়তা করে, কতটা ঠিক নাকি ভুল, সেটা হচ্ছে ভুল। একটি লুপ্তপ্রায় অঙ্গের উদাহরণ দাও, সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। পরে কোশ্চেন দেখো, শিম্পাঞ্জিরা পরজীবী দ্বারা আক্রান্ত হলে কি করে না বিশেষ ধরনের ভেষজ উদ্ভিদ গ্রহণ করে। ফিশিং টুল কি না শিম্পাঞ্জিরা গাছের সরু ডালকে উই ঢিপিতে ঢুকানোর পর সেই ডাল বরাবর উই পোকা বাইরে বেরিয়ে আসে, তাই সেই ডালটাকে বলা হচ্ছে ফিশিং টুল। এরপর কোশ্চেন দেখো, উটের আরবিসিতে কি জমা থাকে না অক্সিজেন, O2। নেক্সট কোশ্চেন দেখো, রেটিয়া মিরাবিলিয়া অবস্থান করে কোথায় না মাছের পশ্চাৎ প্রকোষ্ঠে এটা অবস্থান করে। পরে কোশ্চেন দেখো, বায়োজেনেটিক সূত্র কে আবিষ্কার করেন, কথা হচ্ছে হ্যাকেল, বিজ্ঞানী হ্যাকেল। পরে কোশ্চেন দেখো, ভূনিম্নস্থ কাণ্ড দেখা যায় কার ক্ষেত্রে, আদা, আলু, এগুলো মোটামুটি হবে অ্যান্সারটা, তবে এখানে আদাটা দিয়েছি। এরপরে কোশ্চেন দেখো, বাদুড়ের ডানা ও তিমির ফ্লিপার কার্যগত দিক দিয়ে একই নাকি গঠনগত দিক দিয়ে এক, সঠিক অ্যান্সারটা হচ্ছে গঠনগত দিয়ে এক, তাই এদেরকে বলা হয় সমসংস্থ। আমরা জানি গঠনগত দিক দিয়ে যদি একই হয় সেটা হচ্ছে সমসংস্থ, আর কার্যগত দিক দিয়ে যদি একই হয় সেটা হবে সমবৃত্তীয়। তো যাই হোক, এটা গঠনগত দিক দিয়ে এক, তাই সমসংস্থ হবে। পরে কোশ্চেন দেখো, একজন নয়া ডারউইনবাদ বিজ্ঞানীর নাম লেখো। এখানে অনেকগুলো রয়েছিল, তোমাদের টেক্সট বুকে রয়েছে, তার মধ্যে এটা সহজ নাম বা শর্টকাট নাম রয়েছে, তাই আমি কিন্তু এই শর্ট নামটাই দেওয়ার চেষ্টা করেছি, গোল্ডস্মিথ হবে। পরের কোশ্চেন দেখো, পৃথিবীর আদি কোষের নাম লেখো, সেটা হচ্ছে প্রোটোবায়ান্ট বা প্রোটোসেল। মনে থাকবে, পৃথিবীর আদি কোষ হচ্ছে প্রোটোবায়ান্ট বা প্রোটোসেল। তো বন্ধুরা, তোমরা দেখে নিও, এখানে অভিযোজন আর অভিব্যক্তি অধ্যায় থেকে আমি মোটামুটি হাতে গোনা 15টা কোশ্চেন দিলাম। ঠিক আছে, এই 15টা কোশ্চেন যদি তোমরা করে নিতে পারো, তবে এখান থেকে ম্যাক্সিমাম ভালো কোশ্চেন, শর্ট কোশ্চেনগুলো রয়েছে, সেগুলো অবশ্যই তোমরা কমন পাবে। তবে এর বাইরেও কোশ্চেনগুলো যদি তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই বলো, তোমরা তোমাদের টেক্সট বুকটা ভালো করে একটু খুঁটিয়ে পড়বে। এছাড়া দেখো, বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ, এই যে অধ্যায়টা রয়েছে, এই অধ্যায় থেকে আমি তোমাদের জন্য মোটামুটি 11টা শর্ট কোশ্চেন সাজেস্ট করেছি, আশা রাখছি এর মধ্যে কমন পেয়ে যাবে। আর জনন অধ্যায় থেকে বেশি নয়, হাতে গোনা এখানে 5টা শর্ট কোশ্চেন, আর এই যে ডান বাম একটা দিয়েছি, মোটামুটি এই 5-6টা কোশ্চেন যদি তোমরা করে নিতে পারো, তাহলে ম্যাক্সিমাম কোশ্চেন অবশ্যই কমন পাচ্ছ। অর্থাৎ যে 3টা অধ্যায় ধরে তোমাদের জীবন বিজ্ঞানে কোশ্চেন আসছে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য, সেই সেকেন্ড ইউনিট টেস্টের মাপে সেই অধ্যায়গুলো থেকে আমি তোমাদের সামনে কিন্তু মোটামুটি হাতে গোনা 10-15টা করে শর্ট কোশ্চেন শেয়ার করেছি। অর্থাৎ এই কটা যদি শর্ট কোশ্চেন তোমরা পড়ে নিতে পারো, তাহলে দেখবে এখান থেকে মোটামুটি অনেকগুলো কোশ্চেন কমন পাবে। তোমাদের তো মোটামুটি সেকেন্ড ইউনিট টেস্টে ওই 10টা থেকে 15টার মতো মোট শর্ট কোশ্চেন থাকবে, তাই আমি এখানে হাতে গোনা বেশি দেইনি, ওটা 30 কোশ্চেন দিয়েছি, আশা রাখছি এর মধ্যেই পেয়ে যাবে। তো বেস্ট অফ লাক বন্ধু, আজকে এইটুকু। আসছি অন্যদিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে। এসআর কোচিং সেন্টারের পাশে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে নোটিফিকেশন করতে ভুলবে না। ধন্যবাদ, সুস্থ থেকো, ভালো থেকো।